মাননীয় সভাপতি, প্রধান অতিথি, আমাদের মন্ত্রী, জেলা প্রশাসনের প্রশাসন, জেলা প্রশাসক, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নীলফামারী জেলা, ডোমার উপজেলা, ডিমলা উপজেলা, দেবীগঞ্জ, আটোয়ারি, বোদা, বিভিন্ন উপজেলা থেকে আগত মাননীয় সভাপতি, সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুজিব স্মৃতি সংসদ এবং আমার মুক্তিযুদ্ধের সংগ্রামী ভাইয়েরা, যারা মুক্তিযোদ্ধা বৃন্দ এবং এই এলাকার সুধী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, আপামর এই চিলাহাটি স্টেশনে উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আসলে আমার সময় 5 মিনিট, 1 মিনিট অতিক্রম করেছি। 4 মিনিটে বক্তৃতা দেওয়ার সুযোগ কি আছে আমি জানি না। তবে আবহাওয়া আজকে মতো অবস্থায় মাননীয় মন্ত্রী আমাদের মাঝে এসেছেন, শিডিউল ঠিক রেখেছেন। এখানে আজকে আমাদের বহুল প্রত্যাশিত আজকের এই নীল সাগর ট্রেন আজকে শুভ উদ্বোধন হচ্ছে। এটি আমাদের জন্য আজকের জন্য সফলতা। আজকে চিলাহাটিবাসী শুধু নয়, সমগ্র নীলফামারী জেলা আনন্দে উদ্বেলিত। আজকের সেই মহেন্দ্রক্ষণ 28শে জানুয়ারি আজকে চিলাহাটি থেকে নীল সাগর এক্সপ্রেস ট্রেন আর আন্তনগর ট্রেন চলবে। আমি এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই এলাকার সংসদ সদস্য হিসাবে। যতবারে চিলাহাটি ডোমারে মিটিং করতে এসেছি, হাত উত্তোলন করে বলেছে নীল সাগর ট্রেন কোথায় এমপি সাহেব। এই কথাটাই মাননীয় মন্ত্রীর কাছে, ডিজি সাহেবের কাছে, সচিব মহোদয়ের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমারও এক্সপ্লেন করার দরকার। পরিশেষে এসে যখন নাজেহাল অবস্থা, আমার সংসদে একবার দুবার নয়, প্রথম অধিবেশনে যে নীল মোহাম্মদ রাষ্ট্রপতি ধন্যবাদ প্রস্তাবের দিনেও সেখানে উল্লেখ করেছি নীল সাগর এবং আমাদের আন্তনগর ট্রেনগুলো এবং ইন্ডিয়া ভারতের সঙ্গে আমাদের যে বন্দর। এবং দ্বিতীয় অধিবেশন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দিন, সেদিনও মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত। আমি ফ্লোর নিয়েছি, চেষ্টা করেছি সেখানে তুলে ধরা। তৃতীয় অধিবেশন 1 জুলাই 1552 নম্বর তারকাচিহ্নিত প্রশ্নে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। সদয়ভাবে তিনি উত্তর দিয়েছেন, বলছেন যে ধৈর্য ধারণ করার জন্য। আবার চতুর্থ অধিবেশনে 229 নম্বর তারকাচিহ্নিত প্রশ্নে সংসদে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছি, তিনিও অনুগ্রহ করে লিখিত উত্তর দিয়েছেন ধৈর্য ধারণ করতে, ওয়াসপিড প্রস্তুত আছে, লোকবল নিয়োগ হয়ে যাবে। এবার যে অধিবেশন চলছে, গত পরশুদিন সংসদের রেওয়াজ অনুযায়ী 10 দিন পূর্বে দিতে হয় নোটিশ। সেখানে নোটিশ দিয়েছিলাম মাননীয় মন্ত্রী আর কতদিন সবুর করবে চিলাহাটিবাসী। এবারে উত্তরে পরশুদিনে দেখেছেন, সেটাতে লিখেছেন যে আগামী 28 আজকের তারিখে এই 238 নম্বর তারকাচিহ্নিত প্রশ্নে উত্তর দিয়েছেন 28 তারিখে নীল সাগর ট্রেন চালু হবে। আজকেই সেই শুভ দিন। মাননীয় মন্ত্রী আমাদের মাঝে এসেছেন, তিনি অত্যন্ত উৎফুল্ল, তিনি এখন ভালোভাবে দিন অতিবাহিত করছেন। বাংলাদেশ সরকারের একজন সফল মন্ত্রী, কোন পর্যন্ত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে তিনি আস্থাভাজন মন্ত্রী এবং সফল মন্ত্রী। রেল বাংলাদেশের অবরোধ অতিক্রম করে রেল চলছে, সম্মুখ গতিতে চলছে, সম্মুখ গতি আর নাই রেলের। রেল এখন উচ্চ গতি সম্পন্ন রেল বাংলাদেশে চলছে। এই জন্য মাননীয় মন্ত্রীকে ডোমার ডিমলা নীলফামারীবাসীর পক্ষ থেকে, পঞ্চগড়বাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাস বন্ধ হয়েছে, নানাভাবে স্টিমার লঞ্চের দুর্ভোগ দেখা দিচ্ছে, রেলের কোনো দুর্যোগ নাই। সেই জন্য মাননীয় মন্ত্রী খুব উৎফুল্ল। তিনি এই কষ্ট স্বীকার করে হিমালয়ের পাদদেশে এই ঘন কুয়াশা অতিক্রম করে আজকে চিলাহাটির এই কাঁটাতারের বেড়া ভারতের সীমান্ত এলাকায় চিলাহাটিতে এসেছেন। মাননীয় মন্ত্রী, আপনাকে হয়তো সেভাবে আমরা সম্বর্ধনা জানাতে পারিনি, আপনি দুঃখ করবেন না। কুমিল্লার মানুষ আমরা পশ্চাৎপদ এলাকার মানুষ। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে যে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা কেবল এগিয়ে যাচ্ছি। আপনি জানেন উত্তরবঙ্গ পশ্চাৎপদ এলাকা, বিশেষ করে ডোমার ডিমলা, এই যেখান থেকে মঙ্গার পদধ্বনি শোনা যেত, এই সেই অঞ্চল, সেই অঞ্চলে আপনি এসেছেন। আমাদেরকে সময় দিতে পারলেন না, এজন্য আমাদের দুঃখ নাই। আপনি এসেছেন, রেল উদ্বোধন করছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা আপনার কাছে, এবং সব কৃতজ্ঞতা আপনার। ভাই সব যারা এদিকে আছেন তারা কিন্তু একজনেরও বক্তৃতায় করতালি দিলেন না। উদ্দেশ্য কি ভাই? এদিকে আবারও কি হরতাল হবে? বাংলাদেশে হরতাল, ডোমার ডিমলা হরতাল হবে?
অবরোধ হবে, হাত তুলে দেখাতে হবে। মাননীয় মন্ত্রী এই বার্তা নিয়ে শেখ হাসিনাকে বলবেন, ডোমার ডিমলায় এই অবরোধের 1 মাসে একদিনের রাস্তা পথ অবরোধ হয় নাই, একদিন হরতাল হয় নাই। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশকে এগিয়ে নিতে। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার নির্দেশনায় অস্ত্র ধারণ করে বুক পেতে দিয়েছিলাম মুক্তিযুদ্ধে। আজকে শেখ হাসিনার নেতৃত্বে ডোমার ডিমলা নীলফামারীর মানুষ আজকে ঐক্য হয়েছে। এই অবরোধ, এই হরতালকে প্রতিহত করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নয়নের যাত্রায়। শেখ হাসিনার হাতকে বঙ্গবন্ধুর সেই লক্ষ্য সোনার বাংলা উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এই বার্তা আপনাকে জানিয়ে আজকের এই শীতের দিনে আপনাকে অত্যন্ত ভালোবাসা, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। মাননীয় মন্ত্রী সহ রেলের নেতৃবৃন্দ যারা এসেছেন, যারা অবরোধ আমাদের এখানে রেল স্টেশনে আমরা চালক বন্ধ করে দিয়েছিলাম, এইটা পাওয়ার আশা ছিল। সেজন্য নীলফামারীবাসী থেকে শুরু করে ডোমার, চিলাহাটি নেতৃবৃন্দ এবং রেল যোগাযোগ উন্নয়ন কমিটি এবং সাংবাদিক, বুদ্ধিজীবী সকল মানুষের যে প্রচেষ্টার ফসল আজকের এই শুভ লগ্ন 28শে জানুয়ারি চিলাহাটি থেকে নীল সাগর ট্রেনের উদ্বোধন শুভ হোক এই আশাবাদ ব্যক্ত করে মাননীয় মন্ত্রী মহোদয়ের সফলতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সফলতা কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কেউ স্লোগান ধরেননি এখনো? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু চিহ্নিত করতে হবে। এই স্লোগানে যারা বিশ্বাসী নয়, আশেপাশে ডান ডানে তাকান, কে স্লোগান ধরলো না? আমাদের মুক্তিযুদ্ধের সেই স্লোগান, আমাদের জাতীয় প্রেরণার সেই সংগ্রাম, স্বাধীনতার সেই সংগ্রাম। আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। গুড গুড।